আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে আমি একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেখানে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করব। এই প্লেলিস্টে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক টু অ্যাডভান্স লেভেলের সব ধরনের ফিচার এবং সব ধরনের কাজ শিখব। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি সফটওয়্যার। মাইক্রোসফট অফিস হচ্ছে একটি প্যাকেজ সফটওয়্যার। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে আমরা কেন শিখবো? কোনো কিছু শেখার আগে আমাদের অবশ্যই একটা কোশ্চেন নিজেকে করতে হবে যে এটা আমি কেন শিখবো বা কোথায় আমার এটা প্রয়োগ হবে। সো আপনাদের এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করার জন্য নেক্সট স্লাইডে যাব। প্রেজেন্টেশন। বর্তমানে ইউনিভার্সিটি লাইফ থেকে একদম কর্পোরেট ওয়ার্ল্ড পর্যন্ত সব জায়গায় প্রেজেন্টেশন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রেজেন্টেশন দেওয়া যেমন একটা আর্ট, প্রেজেন্টেশন বানানো একটা আর্ট। তো প্রেজেন্টেশন বানানোর জন্য যেই সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা দিয়ে খুব সহজে এবং খুব ইফিশিয়েন্ট ওয়েতে খুব ভালো মানের প্রেজেন্টেশন তৈরি করা যায়। মূলত প্রেজেন্টেশন তৈরিতেই পাওয়ার পয়েন্ট ব্যবহার হয়ে থাকে, কিন্তু বর্তমানে সিভি তৈরিতেও পাওয়ার পয়েন্ট অনেক বেশি ব্যবহার হচ্ছে। একটা সময় ছিল যখন মাইক্রোসফট ওয়ার্ডে এসব কাজ করা হতো, কিন্তু এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেই করা হয়, কারণ এতে আপনি টেক্সট অ্যালাইন বা ছবি বা আইকন নিয়ে আপনি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে খুব একটা সুন্দর লেআউট তৈরি করতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আমরা পরবর্তীতে এগুলো শিখব। অ্যানিমেশন ভিডিও, বিভিন্ন ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন ব্যবহার করে খুব সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় পাওয়ার পয়েন্টে। ওয়েবসাইট লেআউট, মূলত ওয়েবসাইট লেআউট সাধারণত তৈরি করাই হয় না, তবুও এটা আমি এখানে রেখেছি কারণ এটা দিয়ে আসলে ওয়েবসাইট লেআউট তৈরি করা যায়। তো এটা খুব কম ব্যবহার হয়, তারপর আমরা দেখবো যে কীভাবে ওয়েবসাইট লেআউট তৈরি করতে হয় একটা স্লাইডের সাথে একটা স্লাইড লিঙ্ক আপ করে। তো আমি অনেক কথা বলছি যে স্লাইড, ট্রানজিশন, অ্যানিমেশন এগুলো আসলে কি। তো এগুলো বোঝার জন্য ইন্ট্রোডাকশন পার্টে আমি একটু আপনাদের একটা আমার প্রেজেন্টেশন দেখাচ্ছি। এটা আমি 1 বছর আগে একটা কম্পিটিশনের জন্য তৈরি করেছিলাম। তো চলেন শুরু করি। জেনেটিক্স অ্যান্ড ডিএনএ, একটা সায়েন্স বেসড প্রেজেন্টেশন ছিল, তো সেখানে আমি গিয়েছিলাম এই স্লাইডটা নিয়ে। সো আমরা এটা দেখি, এটা দেখলে আসলে আমরা বুঝবো যে প্রেজেন্টেশন আসলে কেমন হয় বা স্লাইডগুলো কীভাবে অ্যাকশন করে, আমরা একটা বেসিক নলেজ পাবো এখান থেকে। তো এখান থেকে আমি স্লাইড শোতে গিয়ে, আচ্ছা এর আগে বলা উচিত যে স্লাইড কি। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে বলি এক একটা পেজ, বা আমরা খাতায় বলি পেজ, বইয়ে বলি পেজ, বাট এখানে পেজ বলতে কিছু নাই, এখানে প্রত্যেকটা পেজকে স্লাইড বলা হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এক একটা পেজকে এক একটা স্লাইড বলা হয়। এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা স্লাইড। তো এখানে আমার 10টা স্লাইড আছে যেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো চলুন শুরু করি। আমরা দেখবো যে ফ্রম বিগিনিং এগুলো আসলে কি কাজে লাগে, কিন্তু আগে আমরা দেখি। দেখুন এখানে একটা পর্দা খুলে যাচ্ছে, এটাকে বলা হয় ট্রানজিশন। তারপর দেখেন একটা লেখা চলে আসলো, এটাকে অ্যানিমেশন দিয়ে এইভাবে ড্রপ দিয়ে আমি আনলাম। একটা স্লাইড থেকে একটা স্লাইড যাওয়ার মাঝে যেটা হয় সেটা হচ্ছে ট্রানজিশন। এই যে হোয়াট ইজ ডিএনএ, এই প্রত্যেকটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে আসতেছে। ট্রানজিশন হলো অ্যানিমেশন দিয়ে, এটা আসলে হোয়াট ডাজ ডিএনএ লুক লাইক। এখানে একটা ছবি আসলে, ওই ছবির মধ্যে আমি একটা ডায়মন্ড অ্যানিমেশন দিয়েছি, এই লেখাগুলো আসতেছে। এই যে একটা ট্রানজিশন হলো, এটা একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। ডিএনএটা ঘুরালাম, এটা একটা অ্যানিমেশন। হোয়াট হোলস ডিএনএ স্ট্যান্ড টুগেদার, এটা একটা অ্যানিমেশন। তো এই ফ্রম ডিএনএ টু প্রোটিন, এগুলো প্রত্যেকটা অ্যানিমেশন। যখন প্রেজেন্টেশন দিবেন তখন আপনি একটা করে কথা বলবেন বা একটা কিছু ব্যাখ্যা করবেন, তারপরে একটা ক্লিক করে আরেকটা অ্যানিমেশন দিয়ে আরেকটা আপনি ইনফরমেশন দিবেন, ঠিক আছে। তো এভাবে একটার পর একটা দিয়ে প্রেজেন্টেশন সাধারণত বানানো হয়। এই যে একটা নতুন স্লাইড চলে আসলো ট্রানজিশনের মাধ্যমে। এই যে এখানে ক্যারিওটাইপ, আমি দেখেন এখানে দুইটা ক্রোমোজোম, দুইটা সেক্স ক্রোমোজোম আমি কীভাবে করেছি, আইডেন্টিফাই করেছি। এই আইডেন্টিফাই করতে আপনার অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে টেক্সট আর ইমেজ দুইটা একসাথে চলে আসলো, তাই না। এই দুইটা একসাথে অ্যানিমেশনের মাধ্যমে চলে আসলো, এই দুইটার মধ্যে সেম অ্যানিমেশন সেম টাইমে আমি ব্যবহার করেছি। এই যে কাগজের মতো দুমড়ে মুচড়ে গেল, এটা একটা ট্রানজিশন। হাউ ক্যান উই ইউজ দিস ইনফরমেশন, এখানে দেখেন একটা একটা করে আপনি বলবেন, একটা একটা ক্লিক করে আরেকটা আনবেন, এভাবে আপনি প্রেজেন্টেশনগুলো আসলে দিবেন, ঠিক আছে। তো স্টিল আ লট অফ ওয়ার্ক টু ডু। দেখেন একটা দাগ আসলো, এটা একটা অ্যানিমেশন, এটাও একটা অ্যানিমেশন।
4 ভাগ করে আমি 4টা ইনফরমেশন এখানে দিলাম যে এখনো কি কি কাজ আমাদের বাকি আছে ডিএনএ নিয়ে করার মতো। তারপর হচ্ছে এখানে একটা আসবে হচ্ছে এখন সামারি। তো সামারি, এই যে অ্যানিমেশনের মাধ্যমে সামারি, দেখেন ছবিটা এটা একসাথে আসলো অ্যানিমেশনের মাধ্যমে। তো দেখেন এখানে কোশ্চেন মার্কগুলো একসাথে চলে আসলো, তাই না? এটা একটা অ্যানিমেশনের মাধ্যমে আমি নিয়ে আসলাম। তারপর কোশ্চেন্স, প্রত্যেকটা প্রেজেন্টেশনের শেষে আপনার অবশ্যই এটা আর কি ফর্মালিটিস যে আপনি সবার উদ্দেশ্যে কিছু কোশ্চেন থ্রু করবেন, ঠিক আছে? তো কোশ্চেন্স আসে নাকি কারো সেটা জিজ্ঞাসা করবেন। তো সেই জন্য একটা স্লাইডই রাখতে হয় যেখানে আপনি বলবেন যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স। তারপর ডিএনএ, আমরা ডিএনএ অনেকটুকু জানলাম, জানার পর আমরা বলতেছি নাও ইউ নো হাউ বিউটিফুল আই রিয়েলি অ্যাম। দেন বলতেছে থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়েল, এভাবে আমাদের 10টা স্লাইডের প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেল। সো আমরা এভাবে দেখবো কীভাবে এখানে প্রেজেন্টেশনের বিভিন্ন ডিজাইন দিতে হয়। এখানে দেখেন ডিজাইন আছে, দেন ট্রানজিশন আছে, দেন অ্যানিমেশন আছে। এই যে ট্রানজিশন হচ্ছে এই যে এটা কিভাবে হবে, এই যে দেখুন কিভাবে এটা চলে আসলো, বা এই যে এটা ভেঙে গেল, ঠিক আছে? এটা এখানে হচ্ছে ভালো, আপনি এখানে এটাই বুঝবেন যে এটা কি হবে, এই যে এভাবে পর্দাটা চলে যাবে, বা এটা কি হবে, প্রথমে তো কালো পর্দা থাকবে, এটা কি হবে, এটা ট্রানজিশন। আর অ্যানিমেশন হচ্ছে একটা লেখা আমি ড্রপ দিচ্ছি বা শেপ দিয়ে, মানে ডায়মন্ড শেপে খুলতেছে, ডায়মন্ড শেপে বন্ধ হচ্ছে, এরকম জিনিসপত্র। সো আমরা নেক্সট ভিডিও থেকে আমরা দেখবো আরও বিস্তারিতভাবে। তো সবাইকে নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।